হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি নিজেকে অসহায় মনে করছে আজ রাতে। এই কারণে তার মধ্যে যে এই 5/5 পোর্টালে নিজের চেতনার একটা চেঞ্জ এসেছে, মানে ট্রান্সফর্ম হচ্ছে। এই ব্যক্তি রিয়েলিটি বুঝতে পারছে। তোমার প্রিয় মানুষটি যে কোনো এজে থাকতে পারে, তার আশপাশের মানুষদেরকে চিনতে পারছে। তার মনে হয় সে ভুল মানুষগুলোর সঙ্গে মেলামেশা করছে আজকাল। তাকে অনেক কিছু বন্দি করা হয়েছে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা দিয়ে, যে তুমি ফিমেল মানে তোমাকে এইভাবে বাঁচতে হবে, তুমি মেল মানে তোমাকে এইভাবে বাঁচতে হবে। তো এই রকম কিছু বিলিভ সিস্টেম ছিল এই ব্যক্তির মাইন্ডে, যেগুলো এতদিন এই ব্যক্তি সেই সকল ধারণা নিয়ে বেঁচে ছিল এবং এখন তার মধ্যে সেগুলো মনে হচ্ছে এর কোনো ভ্যালু নেই। লাইফ কি এই ব্যক্তি বুঝতে পারছে এবং তার আশপাশের মানুষদের যে স্থিতি দেখে তার মনে হচ্ছে এরা সম্পূর্ণ আলাদা আর সে সম্পূর্ণ আলাদা। নিজেকে ভালো করে বুঝতেই পারছে, রিয়েলিটিকে দেখতে পাচ্ছে, আর ওই সকল চিন্তা ভাবনাগুলোই এ ব্যক্তিকে বেঁধে রেখেছে। তার মনে হচ্ছে ওরাই তাকে বেঁধে রেখেছে এই ধরনের মানসিকতা তৈরি করে। আদতে রিয়েলিটি এমন নয়। এই ব্যক্তি সত্যকে বোঝার চেষ্টা করছে। ভেতর থেকে একটা পাওয়ার জাগছে তোমার প্রিয় মানুষটি। আগে ভেড়ার মতো ছিল, এখন সিংহ হতে চাইছে বা হতে চলেছে তোমার প্রিয় মানুষটি। সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে। নিজের জন্য লড়াই করতে হবে, আর লড়াই বিনা তুমি কিছুই পাবে না। যেটা পাবে সবারই ফেলে দেওয়া বিষয়কে তোমাকে এককালীন পেতে হবে। কিছু পেতে গেলে অবশ্যই নিজেকে ফাইট করতে হবে, তাগিদ তৈরি করতে হবে পাওয়ার জন্য। কেউ তোমার বাড়িতে এসে তোমাকে দিয়ে যাবে না। কিছু অ্যাচিভ করতে গেলে তবে তো লাইফ, নাকি তুমি এক কোনায় পড়ে থাকলে কেউ কিছু চাইলো দিয়ে দিলে, বাস বিয়ে করলে, সংসার করলে, তুমি জব বিজনেস করলে, লাইফ তোমার সেইখানেই শেষ। আর 5টার মতো সার্কেলে তুমি লাইফ কাটাচ্ছ। বোরিং হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে একটা সময়। আমাদের সোল কিন্তু এসব কিছুই চায় না। আমাদের মস্তিষ্ক এগুলো চায় এবং আশপাশের মানুষ এগুলো নিয়েই থাকে। সোলকে বোঝে না মানুষ, আত্মাকে বোঝে না, নিজেকে বোঝে না। আত্মা এসব চায় না, শান্তি চায়, সন্তুষ্টি চায়, খুশি চায়। আর আমাদের শরীর আমাদের ইচ্ছেতে ফাঁসিয়ে দিয়ে ফালতু জিনিসগুলোতে, টাকা পয়সা, জব বিজনেস, ঘর বাড়িতে, এই সকল বডি রিলেটেড বিষয়ে ফাঁসিয়ে দেয়। এসবের প্রয়োজন রয়েছে, কিন্তু এসবের বাঁচার জন্য ওগুলো দরকার, কিন্তু ওগুলোর জন্য বেঁচে থাকা নয়। মানুষ সেখানেই ভুলে যায়। এই ব্যক্তির আশপাশে মানুষেরা এমনই, যে তোমাকে বাঁচতে হবে টাকা পয়সার জন্য, তোমাকে বাঁচতে হবে জমি জায়গার জন্য, তোমাকে বাঁচতে হবে তোমার পরিবারের জন্য। কিন্তু এটা নয় যে এগুলো বেঁচে থাকার জন্য দরকার, ওগুলোর জন্যই বেঁচে থাকা নয়। এই ব্যক্তি এখন রিয়েলিটি দেখতে পাচ্ছে যে এরা তাকে ভুল বুঝিয়েছে জীবন নিয়ে, ভুল কিছু রাস্তায় পরিচালিত করছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি যত ট্রান্সফর্ম হচ্ছে, নিজেকে বুঝতেই পারছে, রিয়েলিটি বুঝতেই পারছে যে কেন এত কিছু করার পরও, এরা যা বলছে তা করার পরও কেন শান্তি নেই মনের মধ্যে। লাভার্স, লাভকে চাই ব্যক্তি, আনকন্ডিশনাল লাভ। তোমার প্রিয় মানুষটি লাভকে অ্যাকসেপ্ট করছে, যে আদতে জীবনে লাভ কতটা গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হয়তো ভাববে যে লাভ মানে যে এই সকল কিছু যে চলছে আজকাল, এটাই জীবনের সব কিছু সর্বশ্রেষ্ঠ। সে লাভ এ লাভ নয়। একে বুঝতে গেলে তোমাকে আনকন্ডিশনাল লাভে যেতে হবে। বুঝতে গেলে তোমাকে এই 3D থেকে ডিটাচ হতে হবে। এ সম্পূর্ণ আলাদা। যে এই লাভকে ফিল করতে পেরেছে, যে দুনিয়ায় কোনো কিছুই এর প্রতি তার কোনো মায়া দয়া থাকে না, ডিটাচ হয়ে যাবে সে।
তোমরা অনেকে এই লাভকে প্রচুর পরিমাণে ফিল করেছো, ডুবে রয়েছো এই লাভে। এই ব্যক্তিও সেই লাভকে বুঝতেই পারছে। মাদার গায়া যে লাভ রয়েছে সবার প্রতি, হ্যাঁ না, সেই যে একটা লাভ, সে তাকে বোঝা এতটা সহজ নয়, এতটা সহজ নয়। তোমার প্রিয় মানুষটি তার এই লাভের প্রতি, আনকন্ডিশনাল লাভের প্রতি একটা ক্রেভিং হচ্ছে, নিজেকে বোঝাচ্ছে, নিজেকে ছন্দে আনার চেষ্টা করছে। ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে তোমার প্রিয় মানুষটির। এখন তোমরা অনেকে তোমার ভেতর থেকে ফ্রি মনে হচ্ছে যেন এতগুলো দিন ইউনিভার্স তোমাকে কোথাও ক্যাদ করে রেখেছিল এবং সেখান থেকে তোমাকে মুক্ত করে দিয়েছে। একটা ফ্রেশ মনে হচ্ছে, আর মস্তিষ্ক অনেক কিছু তোমাকে দেখাচ্ছে, বোঝাচ্ছে, এবং তার জন্যই তোমার মাঝে মাঝে লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে হিট করছে। না হলে তুমি দেখো কতটা তোমাকে ফ্রি মনে হচ্ছে এই সময়। এই ব্যক্তির লাভ যায় যাদের কাছে রয়েছে সেখানে শান্তিতে নেই, ব্যালেন্স। ইং এবং ইয়াং ব্যালেন্সে আসা মানে এই ব্যক্তির অবশ্যই মাইন্ড, বডি, সোল এবং ডিএনএ অবশ্যই ব্যালেন্সে থাকবে। এই ব্যক্তিকে তুমি ড্রিমে দেখতে পাবে। এই ব্যক্তি তোমার বাড়িতে এসেছে, ফোন মেসেজ করছে, সে নিজের অবস্থানে থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছে, রোগা হয়ে গিয়েছে, এরকম দেখতে পাবে। এবং এই ব্যক্তিকে নিয়ে তুমি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, কোনো রাস্তায় হেঁটে যাচ্ছ, যানবাহন, ট্রেন দেখতে পাবে, বাস, মোটর সাইকেল কিংবা সাইকেল, যানবাহন দেখতে পাবে, কোনো ভাঙাচোরা বাড়ি দেখতে পাবে, পুরনো ফ্রেন্ডকে এই সময় দেখতে পাবে, আর ঘর বাড়ি ভেঙে যাওয়া, প্লেন ক্র্যাশ হয়ে যাওয়া, বা কোথাও ধ্বংসস্তূপ, বা অনেক বড় সমুদ্রের ঢেউ, এই সকলগুলো তুমি এই সময় দেখতে পাবে ড্রিমে। এই ব্যক্তি ব্যালেন্সে আসছে, ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে তোমার প্রিয় মানুষটির। আরও কি চলছে? মস্তিষ্ক, এই ব্যক্তির পাস্টের কোনো বিষয় ছিল, পাস্টে কোনো এই ব্যক্তি নিড বা এডিকশানে ফেসেছিল, যার ফলে এই ব্যক্তির মস্তিষ্ক এই ব্যক্তির উপর হাবি ছিল, সেটাই ব্যালেন্সে আসছে। পাস্ট থেকে অনেক আগে থেকে এই ব্যক্তির মস্তিষ্ক বিভ্রান্তিতেই ছিল। তোমার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে থেকে এই ব্যক্তি বিভ্রান্তিতেই ছিল এবং তোমার কাছে এসে সেই হারকাতগুলো করে দিয়েছে। কারণ তুমি নিজেও দেখেছো এই ব্যক্তির কোনো কথার ঠিক নেই, কোনো কথার দামও নেই। সকালে এক বলে, দুপুরে এক বলে, রাতে আর এক বলে। এই ব্যক্তির আনস্টেবল একটা মানসিকতাই ছিল, আর প্রায় সময় যেন বিভ্রান্তিতে, যেটুকু হতো সেটা যেন কেবল দেখাবা। এই ব্যক্তির নিজের মস্তিষ্ক হাবি ছিল কোনো না কোনো নিড বা এডিকশানের বশবর্তীতে এই ব্যক্তির লাইফ কাটাতো, আর যেটা করতো সবই ড্রামা। এখন সেখান থেকে এই ব্যক্তি পিসফুল একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, স্থির ধীর হচ্ছে, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। এই যে ভাঙাচোরা তোমরা দেখতে পাবে, এই ব্যক্তির অনেক কিছু বিষয় ব্রেক হচ্ছে, ইগোর রাগ, অহংকার হতে পারে ব্রেক হচ্ছে, বা তোমার মধ্যেও একটা তুমিও ট্রান্সফর্ম হচ্ছ বা তুমিও চেঞ্জ হচ্ছ, সেরকম কিছু বার্তা ইউনিভার্স তোমাকে দিচ্ছে। এই ব্যক্তি এই যে একটা ঝড়ঝঞ্ঝার থেকে একটা কেমন শান্তির দিকে এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, একদম ব্যালেন্স, পুরোপুরি হিল হচ্ছে। এই সময় তোমার হার্ট চক্র পেন হতে পারে, হার্ট চক্রের কাজ চলছে, হার্ট চক্র হয় ব্যালেন্সে আসছে অথবা ক্লিনজিং চলছে। হার্ট চক্র যেখানে রয়েছে, বুকের মাঝ বরাবর হার্ট চক্র থাকে, হতে পারে ওই জায়গায় তোমার প্রায় সময় পেন হচ্ছে, প্রায় সময় ব্যথা, কখনো ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রিঙ্গিং এই সময় শুনতে পাচ্ছ, কান যে শব্দ করে, হ্যাঁ না, সে একটা সাউন্ড করতে থাকে, বাইরে থেকে নয়, ভেতরেই যেন একটা হতে থাকে, যাকে রিঙ্গিং বলা হয়। প্রায় সময় হয় বাম সাইড না হয় ডান সাইডে রিঙ্গিং হবে। চোখ হয়তো ইচিং হতে পারে, চোখের হয়তো বাম চোখ বা ডান চোখ ইচিং হচ্ছে, বা এই সময় তুমি কোনো সময় কিছু একটা দেখতে যাচ্ছ, হঠাৎ করে ডবল দেখতে পাচ্ছ, আবার দেখবে মিলিয়ে গিয়েছে। আর কোথাও পাখি দেখো কিংবা ফল, যে কোনো জিনিস ডবল দেখতে পাচ্ছ এই সময়। ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে, ইউনিভার্স তোমাকে ইউনিয়নের সাইন দিচ্ছে। এবং তুমি যখন ঘুমিয়ে যাচ্ছ, প্রচুর ঘুমিয়ে যাচ্ছ, যখন ঘুমিয়ে নেই তো তুমি একদম পুরোপুরিভাবে জেগেই রয়েছে, পুরো ঘুম নেই তো পুরো দূর পর্যন্ত নেই। তোমার হেলথের চেঞ্জ এসেছে, মানে তোমরা অনেকে আগের থেকে অনেকটা কালো পড়ে গিয়েছো, অথবা অনেকে গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, রুক্ষ শুষ্ক মনে হচ্ছে। তোমার বডিতে অনেকে চুল প্রচুর উঠেছে, এখন কিছুটা হয়তো ডাউন হয়েছে, মানে চুল ওঠাটা একটু কমে গিয়েছে, ঠিক আছে। এবং জল তুমি বেশি খেতে পারছো না, সামান্যটুকু খাচ্ছ, কিংবা সামান্য খাচ্ছ, তারপর আর খাওয়ার প্রতি অনীহা, মানে ইচ্ছে নেই। অথচ তুমি তোমার খিদেও খুব একটা পাচ্ছে না, এরকম টাইপের এনার্জিতে তোমরা রয়েছে বা সময়টা চলছে এরকম। এবং তোমার এই মানুষটির কথা প্রায় সময় মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি যে তোমাকে মস্তিষ্ক থেকে
একেবারেই বের করতে পারছে না। তুমি কি করে বের করবে? এই ব্যক্তি যত হিল হচ্ছে, স্থির হচ্ছে, তত রিয়েলিটি দেখতে পাচ্ছে এবং গিল্টিতে যাচ্ছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। গিল্টিতে যাচ্ছে এই ব্যক্তি ধীরে ধীরে, যে যত সে নিজেকে দেখছে যে আমি কী করেছি অতীতে, যত ব্যক্তি বুঝতে পারছে যে ওই মানুষগুলো তাকে কিভাবে বিভ্রান্তিতে ফাঁসিয়েছে, কিভাবে ইউজ করেছে। হতে পারে এই ব্যক্তি যে পরিবারে বা যে ফ্রেন্ডগুলোর সঙ্গে থাকে বা যে জায়গাতে এই ব্যক্তি বাস করে, তার আশপাশের মানুষেরা এই ব্যক্তিকে যেমন চালনা করেছে, এই ব্যক্তি তাদের ইশারাতে পুরো গরুর পালের মতো চলে গিয়েছে, তাদের মতো করে এই ব্যক্তি জীবন কাটিয়েছে। আজকে দেখতে পাচ্ছে যে এরা তো কেবল তাদের ভ্রান্ত ধারণা নিয়ে আমাকে ফাঁসিয়েছে, রিয়েলিটি এরা কেউ বোঝে না, তাকে কেবল ভুল রাস্তায় দেখিয়েছে। তার মনে হয় যে ভেড়াল পালের মধ্যে রয়েছে, সে চায় লাভ, এদের কাছে কোনো লাভের কোনো ভ্যালু নেই, এরা কেবল বাহারি দুনিয়াতে ফেঁসে রয়েছে, না ইন্টারনাল বিষয় বোঝে, না গ্রোথের বিষয় নিয়ে ভাবনা চিন্তা। তোমার প্রিয় মানুষটি ওদের কাছে থেকে থেকে এরকম নিড বা এডিকশানে ফাঁসিয়ে নিজেকে বরবাদ করেছিল। এখন সে নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে এবং পিসফুল একটা সিচুয়েশানের দিকে যাচ্ছে বা শান্তিতে থাকার চেষ্টা। আর যত অতীতের কথা মনে হয়েছে তখন ভাবছে যে আমি কতটা নোংরা মানুষ ছিলাম, বা এই নিড কিংবা এই হচ্ছে ফ্যান্টাসির বশবর্তীতে ব্যক্তি নিজের কত কর্মা গেন করেছে তার কোনো ঠিক নেই। প্রচুর কর্মা গেন করেছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে? ব্যালেন্স, তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আদার্স কারণে কোনো ভাবনা নেই, নিজেকে নিয়ে পুরোপুরিভাবে বিজে। এই যে হারমোনি, পুরোপুরিভাবে একদম ব্যালেন্স, শান্তিতে। আজকে এই ব্যক্তি অসহায় মনে হচ্ছে তাদের কাছে, বাট ভেতর থেকে শান্তি ফিল করাচ্ছে, কারণ সে তার নিজেকে নিয়ে গুরুত্ব দিচ্ছে, নিজেকেই গুরুত্ব দিচ্ছে। আর অন্যের মন জয় করার জন্য নিজেকে বরবাদ করা, এই জিনিসটাই ব্যক্তি আর চায় না। চার্মস কি বলছে আজ রাতে? ওকে, চার্মস কি বলছে? একটা ড্রামা কিছু চলছে ব্যক্তির। লাভ তো অবশ্যই রয়েছে ফ্রেন্ড, লাভে গ্রোথ আসছে, নিজের সেলফ লাভেও হতে পারে। রিয়েলিটি দেখতে পাচ্ছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করেছে কোনো একটা বিষয়ে। আর তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো অন্যায় হয়তো এই ব্যক্তির সঙ্গে হয়েছে, সেখানে ইউনিভার্স জাজমেন্ট একটা তার জন্য এসেছে এবং ইন্টারনাল গ্রোথ, লাভে গ্রোথ এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। লাভ নিয়ে কোনো অ্যাকশান রিয়াকশানে নেই। আজ রাতেই ব্যক্তি শান্তিতে রাখার চেষ্টা, চুপচাপ থাকার চেষ্টা। হয়তো দীর্ঘ সময় পর এই ব্যক্তি নিজেকে এতটা পিসফুল সিচুয়েশানে দেখতে পাচ্ছে, তার জন্য সে এই বিষয়টিকে পুরোপুরিভাবে এনজয় করছে, একটা শান্তি। ঠিক আছে, সে যত তার নিজের সোলকে সাপোর্ট করছে, ইনার ভয়েস শুনতে পাচ্ছে, তার ইমোশনকে গুরুত্ব দিচ্ছে, তখনই মাইন্ডে তার একটা শান্তি ফিল হচ্ছে যে এদের কাছে থাকলে সে অশান্তি কেবলমাত্র তাকে পেতে হবে, এদের মন জয় করে যেতে হবে। সেখান থেকে এই ব্যক্তি নিজেকে ডিটাচ করছে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে? এই ব্যক্তি অবাক হয়ে গেছে যে এরা কোথায় যাচ্ছে, কোন রাস্তায় হাঁটছে, কিভাবে বাঁচছে। হ্যাঁ না, এমন টাইপের কোনো কার্মিক মানুষরা এই ব্যক্তির আশপাশে রয়েছে। তারা একরকমভাবে হয় না, একটা পালের মতো রয়েছে, এক গুচ্ছ মানুষ। এক কথায় বলতে গেলে এই ব্যক্তির আশপাশে রয়েছে যারা, বেশিরভাগই এক গুচ্ছ কোনো মানুষ রয়েছে। এক দুজন তো পুরো পাওয়ারে রয়েছে, এক গুচ্ছ রয়েছে যারা কেবলমাত্র বাহারি জগৎ ছাড়া কিছুই বোঝে না, লাইফকে নিয়ে সিরিয়াস নয়, কেবল বাহারি ম্যাটেরিয়ালিস্টিক লাইফে পুরো বিজি, মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে। এটা লাইফ নয়, ওয়ার্ল্ড কেবল 3D। আমরা 3D অ্যানিমেশন জানি প্রত্যেকে, যে 3D অ্যানিমেশন কি। এই যে আমরা দেখতে পাচ্ছি বডি রিলেটেড যা কিছু, এ 3D এই জন্যই বলা হয়েছে। 3D এই অ্যানিমেশান, একে ইলিউশন বলে, এ প্রকৃতি বানিয়েছে। ওটা আমরা হচ্ছে মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটারে বানাই, এটা আমরা বানাই আমাদের মতো করে। আর এই যে পুরো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ না ফ্রেন্ড, এই ইলিউশন এ বানিয়েছে ইউনিভার্স। বুঝতে পেরেছ? এ 3D, আমরা 3D অ্যানিমেশান দেখি, এ সেম টু সেম। আমরা যে কোনো অ্যানিমেশানে দেখবে স্ক্রিপ্ট লিখি, সেখানে ভয়েস দিই এবং সেটাকে এডিট করা হয়। এ যে যা হয়েছে না, স্ক্রিপ্ট লেখা রয়েছে, পৃথিবীতে আসার আগে আমাদের ডেস্টিনি অলরেডি বানানো রয়েছে। আর কিছুটা কর্মের উপর, ওখানে যে অ্যানিমেশানটি বানানো হয়েছে, অ্যানিমেশান সে যে ক্যারেক্টারটি, সেটা কিন্তু কর্ম করতে পারে না, তাকে যেভাবে চালাবে সেভাবেই চলে। কিন্তু আমাদের জন্য ইউনিভার্স একটা অপশান খালি রেখেছে যে তোমাকে কর্ম করতে হবে, ঠিক আছে? না হলে যেটুকু দেখতে পাচ্ছ না, সে মোবাইলের স্ক্রিনে হোক বা ল্যাপটপে যেখানেই দেখো না কেন, এ সেম জিনিস। এটা যদি তুমি বুঝে যাও যে লাইফটা কী, এর রিয়ালিটি কী, আদতে আমরা ফেঁসে রয়েছি কোথায়,
তোমার মনে হবে যে তুমি কোথায় এসে দাঁড়িয়ে গিয়েছো, বা মনে হবে যে আমি আরেকবার জন্ম নিলাম। রিয়েলিটি বোঝো যে কোথায় যাচ্ছ তুমি, তোমার যে জীবনের যে ঊর্জা শক্তি টাইম কোথায় ব্যয় করছো সেটা আগে বোঝো। এই যে আজকে রিডিং দেখছো, বেশিরভাগই কোথাও না কোথাও তোমরা পেন পেয়েছো, আঘাত পেয়েছো। আঘাতটা কেন দেওয়া হয়েছে জানো ফ্রেন্ড? ভুল রাস্তায় চালনা হওয়ার জন্য, ভুল পথে গিয়েছো, সেই জন্য ইউনিভার্স তোমাকে আঘাতটি দিয়েছে, যাতে তুমি অন্তর্মুখী হও, রিয়েলিটিকে বোঝো। তুমি এই ইলিউশনে না ফেসে তুমি রিয়েলিটিকে বোঝো। এই জগতে থাকতে হবে ডিটাচে, অ্যাটাচ হয়ে নয়। নিজের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে অ্যাটাচে থাকো, আর এই জগতের সঙ্গে ডিটাচে থাকো। তোমাকে এই জন্য ঘাগুলো দেওয়া হয়েছে, অতীতেও বহুবার ঘা তুমি খেয়েছো, তোমাকে সঠিক রাস্তায় আনার জন্য। হয়তো এর আগে তোমাকে সেটা বোঝায়নি কেউ যে তুমি ভুল রাস্তায় হাঁটছো, তোমাকে আসল সত্য কি তুমি নিজে জানো, অন্তর্মুখী হও। হয়তো ইউনিভার্স তোমাকে কোনো না কোনো দিক দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়টি, যে তুমি অন্তর্মুখী হও। তুমি কি জানো পৃথিবীতে এসেছো, তুমি নিজেকে জানো, চেনো। এই 3D যে অ্যানিমেশন জগতে, ইলিউশনের জগতে নিজেকে ফাঁসিও না। তোমরা যদি সারাদিন কার্টুন নিয়ে বসে থাকো, তুমি খেতে পাবে নাকি তুমি শান্তিতে থাকতে পারবে? তোমার বাদ বাকি বিষয়ের উপর কখন ফোকাস করবে? হ্যাঁ না, এ তো ক্রিয়েট করেছেন ইউনিভার্স, ইলিউশন। ঠিক আছে, ইলিউশন। আমরা কার্টুনে কিছু দেখলেও তো আমরা এক্সাইটেড হয়ে যাই যে হ্যাঁ এটা খুশির জিনিস, এটা আনন্দের, এটা হাসির হয়ে যায়, কিন্তু সেটা নিয়ে আমরা লাইফ কাটাই না। আমরা ওইখান পর্যন্ত সীমাবদ্ধ রাখি, কিন্তু আমাদের জীবনে যা কিছু ঘটে আমরা সেখানেই ঘুষে থাকি পুরো লাইফ জুড়ে। তো এই জিনিসটা শেখানো হচ্ছে, ইউনিভার্স তোমাকে এটাই বোঝাতে চাইছে। অন্তর্মুখী হও, তুমি আরও অনেক কিছু বুঝে যাবে। সব প্রশ্নের উত্তর তোমার কাছে। এই ব্যক্তি ডিফারেন্স করতে পারছে যে কোনটা আম গাছ কোনটা তেঁতুল গাছ। হ্যাঁ না, এই যে ডিফারেন্স করতে পারছে এই ব্যক্তি। ভেড়াদের পালে ঢুকে গিয়ে আজকে খুঁজে পাচ্ছে না যে কী করবে, কীভাবে বেরিয়ে আসবে। 5 পোর্টালের এই যে পোর্টাল, এই ব্যক্তি যে ট্রান্সফর্ম হয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি বুঝতেই পারছে। এখানে দেখো দুটো গাছ রয়েছে, দুটো ডিফারেন্স। এক বাঁশ গাছ, না জানি এটা কোন গাছ, দুটো এক নয় কিন্তু পাশাপাশি রয়েছে। দুটোই গাছ, কিন্তু দুটোর মধ্যে আলাদা জাত রয়েছে। এই ব্যক্তিকেও ঠিক সেরকম আলাদা কোনো জাতে বা কোনো কার্মিক মানুষের পুরো একগুচ্ছ মানুষের মাঝে এই ব্যক্তি রয়েছে এই মুহূর্তে। সবারই উদ্দেশ্য একটাই, বরবাদের দিকে চলে যাও, নিজের লাইফ ভুলে যাও, বরবাদের দিকে চলে যাও। এটাই হচ্ছে ব্যাপার। ইলিউশনে ফাঁসো একের পর এক এবং চলে যাও সেই দিকে। আরও কি চলছে, এই যে এই ব্যক্তি সব কিছু বাদ দিয়ে আনকন্ডিশনাল লাভে যেতে চাইছে। সব কিছু বাদ দিয়ে আনকন্ডিশনাল লাভে এই ব্যক্তি যেতে, পিসফুল, শান্তি, একদম পুরোপুরিভাবে আলাদা, একার মতো থাকা। একবার কেউ যদি সেই খুশি সেই শান্তিকে পেয়ে যায়, আর দুনিয়ায় কিছুই লাগবে না। ডিপেন্ডেন্ট হবে না কারোর উপরে খুশির শান্তি পাওয়ার জন্য। যে যা করছে করতে দাও। নো নাথিংনেস। তার মনে হয় যে এমন কিছু খুশি শান্তি জীবনে আসুক যেখানে মস্তিষ্ক কাজ করবে না। আমাদের মস্তিষ্ক হাবি রয়েছে। তোমাদেরকে বারবার বলি ফ্রেন্ড, আমাদের মস্তিষ্ক হচ্ছে ধৃতরাষ্ট্র, চোখে দেখতে পায় না, কিন্তু পুরো জীবনকে সেই নিয়ন্ত্রণ করে। আর যে ব্যক্তির উপরে মস্তিষ্ক হাবি রয়েছে না ফ্রেন্ড, সে ভুল রাস্তাতেই পরিচালিত হবে, 100% শিওর থাকো। কারণ তার মস্তিষ্ক তাকে ডিটাচ করে রেখেছে তার নিজের থেকে। সে কি করে সত্য মিথ্যা বুঝবে, কি করে ভালো মন্দ বুঝবে? মস্তিষ্ক যখনই হাবি থাকবে যার উপরে, তুমি তার সাথে সে সবসময় যেন লো ভাইব্রেশনাল এনার্জিতে ডিল করছে, এবং সে পুরো কার্মিক ওয়ার্ল্ডে ডুবেই রয়েছে। আরও কি চলছে ব্যক্তির? ফাইট করছে নিজের মধ্যেকার বিষয়গুলোর সঙ্গে, ভালো মন্দ, এবং সেই সকল মানুষের থেকে প্রোটেক্ট করছে এই ব্যক্তি। নিজেকে প্রোটেক্ট করছে যে তার জগৎকে সে কীভাবে হচ্ছে নিজের মতো করে নিয়ে যাবে, বা হচ্ছে নিজের মতো করে ঠিক করবে, ব্যালেন্সে নিয়ে আসবে। সে যেটা চায় তার চিন্তা ভাবনার সঙ্গে এমনও হতে পারে তার আশপাশের মানুষের চিন্তা ভাবনার সঙ্গে কোনো মিল নেই, পুরোপুরিভাবে ইনোসেন্ট। এই ব্যক্তি আগে যদি নার্সিসিস্ট কার্মিকের মতো জীবন কাটাতো, এই পোর্টালে যে ট্রান্সফর্ম হওয়ার পর এই ব্যক্তি পুরোপুরিভাবে একটা সেলফ লাভে, আনকন্ডিশনাল লাভে, ইনোসেন্ট মাইন্ডে আসছে এই ব্যক্তি। অ্যাকচুয়ালি মানুষ যে, তার মধ্যে মনুষ্যত্ব থাকা উচিত, মানবিকতা থাকা উচিত, তার মধ্যে সেন্স থাকা ভালো, তাই না? মানুষ থাকলে যে তার মধ্যে সেন্স থাকবে এমন কোনো কথা নেই। এই ব্যক্তি সেই জিনিসটাতেই হচ্ছে, অন্তর্মুখী হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি
পুরোপুরি অ্যাবান্ডেন্সে রয়েছে, মানে তোমার হচ্ছে যা কিছু রয়েছে সব মনে হচ্ছে সবই রয়েছে, কিছু হারিয়ে যায়নি। শুধু নিজের চিন্তা ভাবনাটিই আমাকে খারাপ করে দিয়েছিল। তোমার মনে হচ্ছে যে সব আমার কোথায় কোথায় গাফিলতি রয়েছে সেগুলোকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি ফোকাস রেখেছো সেই জায়গায় নিজের গ্রোথের উপর, চুপচাপ রয়েছো শান্তিতে, সব কিছু সমঝদারির সঙ্গে বোঝার চেষ্টা করছো। ব্যালেন্স করছো তোমার ইং এবং ইয়াং ব্যালেন্স, এই ব্যক্তিরও ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে। ইউনিয়ন তোমাদের হতে চলেছে একদম সাকসেস, ইউনিয়ন তোমাদের হতে চলেছে। তোমরা অনেকেই সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। তোমরা ভাবো যে সাকসেস মানে টাকা পয়সা ইনকাম করা, জব করা, বিজনেস করা। সাকসেস মানে তুমি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছো সেই উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার নামই সাকসেস। এবং সেখানে যখন পৌঁছে যাবে তুমি নিজেই দেখতে পাবে যে তুমি কি চেয়েছিলে, শান্তি, খুশি, আনন্দ কিটা করতে চেয়েছিলে, তখনই বুঝতে পারবে। যদি জব পাওয়ার পরও তোমার মনে হয় যে আমি শান্তি পাচ্ছি না, বিজনেস করার পরও, কি ম্যারেজ করে নিয়েছো, কি টাকা পয়সা ইনকাম করছো, সব কিছুর পরও কেন শান্তি নেই, কারণ তুমি তোমার সাকসেসে নেই এখনও। যখন তুমি তোমার উদ্দেশ্যে, তোমার সোলের উদ্দেশ্যে পৌঁছে যাবে, সেটার নামই সাকসেস। সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো দিকে হতে পারে, যে মন প্রাণ পুরো শান্তি, আর কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, একদম এটাই ওকে, একদম অল, একদম অবজেকশান নেই, কোনো রকম ব্লেমিং নেই, এটাই শান্তি, খুশি, আনন্দ। তো সেটাই সাকসেস। আর তুমি সেই দিকে এগিয়ে যাচ্ছ, নিজেকে পরিবর্তন করছো। ইলিউজান থেকে ফাঁসানোর যে একটা আগে ছিল, যে ইলিউজানে তুমি ফেসে যেতে, সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করছো, তুমি চেঞ্জ হয়েছো অনেকখানি, নিজেকে ফ্রি করছো। আর বন্দি রাখতে চাও না, বাঁধা ধরার মধ্যে নিজেকে রাখতে চাও না, নিজেকে ব্যালেন্স করছো তুমি আজকে একদম পুরোপুরিভাবে খুশিতে। আজকে বেশ তুমি পজিটিভ রয়েছো ফ্রেন্ড। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি চাইছো জীবনে নিউ বিগিনিং করতে, কোনো একটা নতুন কিছু করতে। আর তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ক্লিন হচ্ছে, বা হয়তো সেই তুমি চেঞ্জ করছো তোমার চিন্তা ভাবনাকে, তুমি ডিপলি কাজ করছো নিজের উপর, এবং ধীর গতিতে তুমি তোমার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। বেশ পজিটিভ আজকে এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এবং তোমার দিক দিয়ে, বেশ পরিবর্তন। আমি দেখবো ফ্রেন্ড আজ রাতেই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে ধীরে ধীরেই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তোমার কাছে আসতে চাইছে। তোমার জন্য ব্যক্তি কি করতে পারে? শান্তি। এই ব্যক্তি এখনও খুঁজেই পাচ্ছে না কোনো ডিসিশান। আজ রাতে অন্তত এই ব্যক্তি নিজের অবস্থানে রয়েছে, কোনো ডিসিশানে নেই সম্পর্কের জন্য। এই যে সব কিছুই তার এখন ভাবনা চিন্তার বাইরে। আজ রাতে যে এনার্জি, ব্যক্তির সম্পর্ক তোমাকে নিয়ে ভাবনা চিন্তার বাইরে, কেবল সে তার নিজের যে অবস্থান, সে কোথায় এসে হাজির হলো আর কাদের মাঝে রয়েছে, কি তার মধ্যে চেঞ্জ এসেছে, সেগুলো নিয়েই ব্যক্তি ভাবনা চিন্তাতে রয়েছে আজ রাতে। আজ রাতে এটা একটা বড় ভাবে তোমার দিক দিয়ে এই ব্যক্তির এক কথা বলতে পাওয়া, যেটা হওয়া উচিত ছিল। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নতুন যে তোমার ভার্সন আপডেট হয়েছে, সেখানে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও এবং লাইফকে ভাবো যে আমার নতুন করে জীবন শুরু হয়েছে। তো সেখানে ছন্দ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওকে, হাইলাইট করেছে সব থেকে বেশি ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আগে ছিল এইভাবে, মানে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকতো, কোনো বিষয় নিয়ে খুব একটা চাপ তার ছিল না, বা সে চাপ নেওয়ার চেষ্টাও করতো না। প্রচুর এডিকশান নিডে ফেসেছিল, সেখান থেকে ব্যক্তি ট্রান্সফর্ম হয়ে হিল হচ্ছে আজকের রাতেই ব্যক্তি শান্তিতে, বা একটা স্তব্ধতার মধ্যেই ব্যক্তি আজকের রাতে রয়েছে। কোনো রকম চাপ নিচ্ছে না, টেনশান নিচ্ছে না, সবকে লেট গো করছে। কারণ যে মানুষের দল ছিল এই ব্যক্তির চাপ টেনশান দেওয়ার, তাদের থেকে ব্যক্তি ডিটাচ হচ্ছে। তো এমনিতেই চাপ টেনশান কমে যাবে। ঠিক আছে, এই ব্যক্তি ফেঁসে গিয়েছিল পুরোপুরিভাবে, সেখান থেকে নিজেকে রিলিজ করছে, ওই জায়গা থেকে ফ্রি হচ্ছে।
তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।